সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আগামী মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। 2014, 2018, 2024 এসব নির্বাচনে আমরা ভোট প্রদানের সুযোগ পাইনি। মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করেন, তাহলে আমরা সামনের মাসের ফেব্রুয়ারির 12 তারিখে আমরা একটা নির্বাচন ভোট দিতে যাব ইনশাল্লাহ। তবে কিছু কিছু বিষয় আমাদেরকে ভাবিয়ে তুলছে, সেটা হচ্ছে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সে ফিল্ডে বর্তমানে দেখা যাচ্ছে না। কারণ কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে এলাকার জনগণকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যে এই প্রতীকে যদি আপনারা ভোট দিতে না আসেন তাহলে ভোট কেন্দ্রে আসার দরকার নাই। তারপর প্রকাশ্যেই বিভিন্ন অন্য দলের প্রার্থীদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এসব কিছু ঘটার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে না নির্দিষ্ট দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পদক্ষেপ যদি নেওয়া না হয় তাহলে যিনি হুমকি দিচ্ছেন তিনি তো আরও পাওয়ার পেয়ে যাচ্ছেন। সুতরাং সেই পাওয়ারটাকে নির্বাচনের দিন কাজে লাগাবেন, এটাই স্বাভাবিক। তাই লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন না করে যদি নির্বাচনটা হয় তাহলে নির্বাচনটা স্বচ্ছ হবে না, গ্রহণযোগ্য হবে না। জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। 4,32,00,000 তরুণ ভোটার আছে, তারা ভোট দিতে পারেনি। তারা যদি ভোট দিতে গিয়ে আবার এই ধরনের বাধার সম্মুখীন হয়, নির্বিঘ্নে সে আন্তরিকতার সাথে সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সে যদি ভোটটা দিতে না পারে, তাহলে তো সেটা আবার সকল মানুষকে আহত করবে। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো যে তারা যেন নির্বাচনী পরিবেশ ভালো করেন, মানুষের মধ্যে বিশ্বাস আস্থা স্থাপন করেন। তাহলেই একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এখন টার্গেট কিলিং এটা অনেক বেড়ে গেছে। শরীফ ওসমান হাদি হত্যাকারীকে গ্রেফতার না করা এই টার্গেট কিলিংকে উৎসাহিত করেছে বলা যায়। সুতরাং প্রত্যেকটা এই কয়েকদিন আগেই হাদি হত্যা হলো, তারপরে এখন শুনলাম যে বিএনপির এক নেতা সেনাবাহিনীর আন্ডারে থেকে মৃত্যুবরণ করেছেন, আবার জামাতের এক নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরও অনেক ধরনের ঘটনা ঘটতেছে। সুতরাং এই বিষয়গুলো যদি শক্ত হাতে ডিল করা না যায় তাহলে কিন্তু প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করবে। আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্নটা আর কি বাস্তব হবে না। সুতরাং এই পরিস্থিতিগুলো
এগুলো মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়গুলো সমাধান করার জন্য প্রশাসনকে অবশ্যই কঠোর হতে হবে, অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে। তাহলে এই টার্গেট কিলিং বন্ধ হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, তাহলে একটা প্রত্যাশিত নির্বাচন সম্ভব হবে। সকলকে ধন্যবাদ।